এই মাত্র দুপুরের ভাত খেলাম, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগতেছে, মনে হচ্ছে একটু শুইলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো, এমন ক্লান্ত মনে হচ্ছে। কিন্তু আমার আরামের কথা চিন্তা করলে তো আর সন্তানদের ভালো পড়াশোনা করাতে পারবো না। তাই শরীরে যতই ক্লান্তি থাকুক না কেন, এই ক্লান্ত শরীরেই কিন্তু রেডি হয়ে এখন চলে যাচ্ছি কোনাপাড়ায়। এটা হয়েছে ড্যামরা থানার ভিতরে, আপনারা যারা কাছে আছেন অবশ্যই চিনবেন। এই তো আমার মেয়ে রেডি হয়ে যাচ্ছে। আজকে আমার মেয়ে পুষ্পিতার অফলাইনে ক্লাস আছে কোনাপাড়ায় উদ্বাসে, তার জন্য দেখেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাচ্ছি, কারণ ওর বাবা আজকে বাসায় নেই। আমার কষ্টর চাইতে বেশি হচ্ছে ইরফানের কষ্ট। ইরফান তো খুব ছোট, ওর তো এখন ঘুমের টাইম, তাই ওকে ঘুম না পারিয়ে দেখে নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে করে। ওর বাবা থাকলে অবশ্যই কষ্টটা আর হতো না। এই তো বাসা থেকে অটো করে এখন চলে যাচ্ছি, একটা ওভারব্রিজ পার হয়ে তারপর আরও একটা অটো নিতে হবে। অনেক দূরে, আমার বাসা থেকে অনেক দূরে, প্রায় 30 মিনিট সময় লেগে যায় ওখানে যেতে। তারপর দেখেন ওভারব্রিজ পার হয়ে যখন আরেকটা অটো নিলাম, এই মুহূর্তে দেখেন রাস্তায় প্রচণ্ড জ্যাম। এখন জ্যামের কারণে চুপ করে বসে রয়েছি, কিছুই করার নেই। আর শহরের রাস্তাগুলোতে বের হলে এতটা জ্যাম, কি বলবো। কাছের রাস্তাও মনে হয় যে অনেক দূরে। দেখেন কিভাবে জ্যাম লেগেছিল, কিছুক্ষণ পরে দেখেন গাড়ি আবার চলতে শুরু করেছে। যাই হোক, অবশেষে সব বাধা পেরিয়ে আমরা চলে আসছি এখন উদ্বাস কোচিং সেন্টারে। এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ের হাত ধরে দেখেন ইরফান নিজে নিজেই সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। আর আজকে যেহেতু প্রথম, জানি না কয় ঘন্টা ক্লাস হবে, দেখা যাক, ভিতরে যাচ্ছি। আর আমার মেয়ে কিন্তু অনলাইনে করে, ও কিন্তু বাসায় বসে ক্লাস করে, অফলাইনে কখনো আসে নাই। এই তো আমরাই প্রথম, কেউ আসে নাই। এসে দেখি আরও 15 মিনিট বাকি আছে, যেহেতু দূর থেকে আসবো একটু তাড়াতাড়ি বাসা থেকে রওনা হয়ে গেলাম। আর এসেই দেখেন ইরফান কি করতেছে। সে তো প্রথম অবস্থায় এরকম ক্লাস দেখছে, সে কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না, মনে হচ্ছে সেই পড়াশোনা করতে আসছে। এমন সুন্দর ক্লাস দেখতে পেয়ে আমার ইরফান তো অনেক খুশি। তারপর ওকে আমি সুন্দর করে সিটে বসিয়ে দিলাম, তারপর খুব খুশি হয়েছে। তারপর ইরফানকে আমি বললাম, আব্বু তুমি কি স্কুলে আসছো, তুমি কি পড়াশোনা করবা? হ্যাঁ বলতেছে, ও পড়াশোনা করবে। এই তো দেখাচ্ছে ভাইয়া পড়াশোনা করবে, আপু পড়াশোনা করবে, ও নিজেও পড়াশোনা করবে। তারপরে এটা ওটা সব কিছু আমাকে দেখাচ্ছে, আমার সঙ্গে কথা বলতেছে। তো এখানে কিছুক্ষণ সময় বসেছিলাম, এখানের সুন্দর মুহূর্তগুলো কিছু আমি ভিডিও এবং ফটো তুলে নিলাম। তারপরে ইরফানকে নিয়ে অন্য রুমে চলে যাব। এই মুহূর্তে ও কিন্তু কিছুতেই যেতে চাচ্ছে না, বলতেছে ও পড়াশোনা করবে। তো ওর বোন ওকে একটা বই দিছে, দেখেন সে বইটা নিয়ে কত সুন্দরভাবে সে পড়াশোনা শুরু করে দিছে। সে কিছুতে অন্য রুমে যেতে চাচ্ছে না, তার জন্য যেহেতু এখনও আরও টাইম বাকি আছে, তো আর যাই নাই, এখানে বসেছিলাম ইরফানকে নিয়ে অনেকক্ষণ, প্রায় 15 মিনিট এখানে বসেছিলাম এবং ইরফানের সঙ্গে খুব সুন্দর আনন্দের কিছু মুহূর্ত কাটালাম এখানে। আর বাবার পাকনা পাকনা কথা শুনছিলাম, খুব সুন্দর সুন্দর কথা বলতেছিল। এখানে এই বোর্ড দেখাচ্ছিল, এই বোর্ডে কি করে, তারপরে ব্রাশ দেখাচ্ছিল, মার্কার দেখাচ্ছিল, এগুলো দিয়ে কি করে। যখন মেয়ের ক্লাস শুরু হয়ে গেছিল, তখন আমাদের অভিভাবকদের জন্য অন্য একটা রুমে জায়গা করা ছিল, ওইখানে বসেছিলাম। এক পর্যায়ে দেখেন ইরফান আর সজাগ থাকতে পারে না, এখন কিন্তু 4টা বেজে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। তারপর প্রায় 4:45টার দিকে আমার মেয়ের ক্লাস শেষ হয়েছে। এই তো ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি করলাম না, এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। ইরফান কিন্তু তখনও ঘুমাচ্ছিল, উঠে নাই। ঘুমের বাচ্চাদেরকে দেখবেন বেশিক্ষণ কুলে রাখা যায় না, প্রচণ্ড টায়ার্ড লাগে। এই টায়ার্ড শরীরে দেখেন আরও একটা বিপদের সম্মুখীন হয়ে গেলাম। প্রায় 15 মিনিট আগে হবে নিয়াজ আমার কাছ থেকে টাকা নিয়ে বলছে, আম্মু আমি নিচ থেকে আসতেছি, আমার আর এখানে বসে থাকতে ভালো লাগছে না। তারপরে আমি বললাম, যাও দূরে যেও না, কিছু একটা খেয়ে তাড়াতাড়ি চলে আসো। ও তো যায় নাই, এদিকে ওর বোনের ক্লাস শেষ হয়ে গেছে, আর ইরফানকে তো আমি কুলে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছি, আর ভালো লাগতেছে না। কখন বাসায় যাব কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। তারপর পুষ্পিতাকে পাঠাইলাম একদিকে খুঁজতে, আমি অন্যদিকে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে এসে দেখলাম এই দোকানে বসে বসে, এই যে দেখেন কি অবস্থা, ওর কোনো চিন্তা নেই আছে। দেখেন এই দোকানে বসে বসে ও এদিকে ফুচকা খাচ্ছে, আর অন্যদিকে ওকে খুঁজতে খুঁজতে আমরা এদিকে পাগল হয়ে যাচ্ছি। আর ইরফান তো ঘুমাচ্ছে। আমার
মনে হচ্ছিল যে আমার হাত দুইটা একদমই ছিঁড়ে পড়ে যাচ্ছে, আমার হাতে প্রচণ্ড ব্যথা করতেছিল। এমন পরিস্থিতি পড়ে ওকে আমি কিছুই বললাম না, লোকজনের সামনে কি আর বলবো, যা বলার বাসায় গিয়ে বলবো। তারপর দেখেন এখন আবার দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ যাবৎ গাড়ির জন্য। এখান থেকে আসার সময় আমরা গাড়ি পাই, কিন্তু যাওয়ার সময় গাড়ি পাওয়া যায় না। যাই হোক, যেভাবেই হোক কষ্ট করে আসলাম। এই তো দেখতেই পাচ্ছেন একদমই বাসার কাছাকাছি এসে ইরফান খুব খুশি। বোনের সঙ্গে দেখেন কত সুন্দর করে দৌড়ে সে চিনে ফেলেছে যে বাসায় চলে আসছে। এই যে দেখেন রুমে আসতে আসতে 5:30 বেজে গেছে। দুপুর 2টা বাজে রওনা হয়েছি, 5:30টায় আসলাম।